দীর্ঘ প্রতীক্ষার পর ভোটকেন্দ্রে পৌঁছালেন। সব প্রক্রিয়া শেষ করে ব্যালট পেপার নিতে গিয়ে হঠাৎ শুনলেন আপনার ভোট দেওয়া হয়ে গেছে। এমন মুহূর্তে মাথায় আকাশ ভেঙে পড়াই স্বাভাবিক। বাংলাদেশের ভোটকেন্দ্রগুলোতে এই দৃশ্য নতুন কিছু নয়। বিগত সময়ে ভোটকেন্দ্রগুলোতে নিজের ভোট আরেকজন দিয়ে দেওয়ার ঘটনা অহরহ ঘটেছে। ফলে ভোট দিতে না পেরে হতাশ হয়ে কেন্দ্র ছেড়েছেন অনেকেই। এ নিয়ে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা, উত্তেজনা, এমনকি হতাহতের ঘটনারও নজির আছে। চুরি করে ভোট দেওয়া হয়ে গেছে জানানো হলেও যে ভোট দেওয়ার সুযোগ আছে তা অনেক ভোটারই জানেন না। ভোট দিতে না পেরে হতাশ হয়ে কেন্দ্র ছাড়ার আগেই জানা প্রয়োজন। দেশের নির্বাচনী আইনে এমন পরিস্থিতির জন্য একটি বিশেষ সমাধান রাখা হয়েছে, যাকে নির্বাচন কমিশনের ভাষায় বলা হয় টেন্ডার্ড ভোট। গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও 1972-এর 32-এর 1 অনুচ্ছেদ অনুযায়ী যদি ভোটার তার পরিচয় নিশ্চিত করাতে পারেন এবং প্রমাণ করতে পারেন যে আগে ভোট দেননি, তবে প্রিজাইডিং অফিসার একটি বিশেষ ব্যালট পেপার দিতে বাধ্য। একেই বলা হয় টেন্ডার্ড ব্যালট পেপার। এটি পাওয়ার পর ভোটার গোপন বুথে গিয়ে পছন্দের প্রার্থীর প্রতীকে সিল দিতে পারবেন, কিন্তু তা ব্যালট বাক্সে না ফেলে প্রিজাইডিং অফিসারের কাছে জমা দিতে হবে। এই টেন্ডার্ড ভোট বা সান্ত্বনা ভোট সাধারণ ব্যালট বাক্সে ফেলা হয় না। প্রিজাইডিং অফিসার এটি একটি আলাদা খামে ভরে ভোটারের নাম ও নম্বর লিখে সংরক্ষণ করেন। সাধারণ ভোট গণনার সময় এই ব্যালটগুলো খোলা হয় না কিংবা ফলাফলে যোগ করা হয় না। নির্বাচন বিশ্লেষক ও বিশেষজ্ঞরা একে ভোটারদের সাথে এক ধরনের প্রতারণা হিসেবে অভিহিত করেন, কারণ সাধারণ ভোটাররা জানেনই না যে তাদের দেওয়া এই ভোটটি গণনায় আসছে না। এটি কেবল তখনই খোলা হতে পারে যদি নির্বাচনের ফলাফল নিয়ে কোনো প্রার্থী আদালতের দ্বারস্থ হন এবং আদালত নির্দেশ দেন। টেন্ডার্ড ভোটের পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপত্তিকৃত ভোট। যদি কোনো পোলিং এজেন্ট কাউকে ভুয়া ভোটার হিসেবে দাবি করেন বা আগে ভোট দিয়েছেন দাবি করেন, তবে 100 টাকা মুচলেকা দিয়ে ব্যালট সংগ্রহ করে ভোট দেওয়ার সুযোগ থাকে। তবে এই আপত্তিকৃত ভোট টেন্ডার্ড ভোটের মতো নয়। এটি সরাসরি গণনায় অন্তর্ভুক্ত হয় এবং ফলাফলে প্রভাব ফেলতে পারে। অন্যদিকে টেন্ডার্ড ভোট গণনায় না নেওয়ার যৌক্তিক কারণও দেখিয়েছেন নির্বাচন সংশ্লিষ্টরা। যদি কোনো কেন্দ্রে শতভাগ ভোট পড়ে যায় এবং সেখানে টেন্ডার্ড ভোটও যোগ করা হয়, তবে ভোটের হার শতভাগ ছাড়িয়ে যাবে, যা আইনগতভাবে বড় ধরনের জটিলতা তৈরি করবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও এই টেন্ডার্ড ভোটের বিধান বহাল রাখা হয়েছে। কোনো ভোটার এ ধরনের পরিস্থিতির সম্মুখীন হলে টেন্ডার্ড ভোটের মাধ্যমে ভোট দিতে পারবেন, তবে ভোটের ফলাফলে এর ভূমিকা না থাকায় গণতান্ত্রিক অধিকার হারান নাগরিকরা। তৌফিকুল ইসলাম আশিক, এটিএন নিউজ।